মা আমিনা যে মায়ের কোলে জন্ম নিয়েছিলেন সারা জাহানের রহমত। একটু কল্পনা করুন, একজন মা একা মরুভূমির মাঝখানে, তার পাশে বসে আছে মাত্র 6 বছরের একটা শিশু। মা জানেন তিনি আর ফিরবেন না। তিনি তার ছেলের চোখের দিকে তাকালেন শেষবারের মতো। আর সেই শিশু একদিন হবেন সারা পৃথিবীর নবী। কিন্তু সেদিন সেদিন সে শুধু একটা ছেলে যে তার মাকে হারাচ্ছে। মা কি কখনো তার ছেলের চোখে দেখতে পেয়েছিলেন তিনি কে হবেন একদিন? আজকের গল্প সেই মায়ের, যার নাম আমিনা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের কথা আমরা অনেকেই জানি, কিন্তু যে মানুষটি তাকে পৃথিবীতে এনেছেন, যে মানুষটি তাকে বুকে ধরে রেখেছেন, যে মানুষটি মরুভূমিতে একা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, সেই মায়ের গল্প বেশিরভাগ সময় আড়ালেই থেকে যায়। আজ সেই গল্প বলার সময় এসেছে। প্রিয় দর্শক, আপনি দেখছেন দ্য ইসলামিক আর্চিভ ইউটিউব চ্যানেল। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এই সিরিজের প্রতিটি ভিডিও আপনার হৃদয় ছুঁয়ে যাবে। অন্ধকারের ভেতর একটি আলোর জন্ম। পৃথিবীটা তখন অন্ধকারে ডুবেছিল, কিন্তু এই অন্ধকার সাধারণ অন্ধকার ছিল না। এটা এমন অন্ধকার যেটাকে মানুষ আর অন্ধকার বলেও চিনতে পারছিল না। চিন্তা করুন একটু, যখন কেউ সারা জীবন অন্ধকারে থাকে সে আলো কি জিনিস জানেই না। আল্লাহর নাম মানুষের মুখ থেকে হারিয়ে গেছে। মানুষ নিজের হাতে পাথর কেটে দেবতা বানাচ্ছে, তারপর সেই পাথরের সামনে মাথা নত করছে। নিজের বানানো পাথর, অথচ তার কাছে রহমত চাইছে। কি বিচিত্র দুনিয়া! এই সময় মক্কার এক ঘরে একজন মানুষ একটি স্বপ্ন দেখলেন। তার নাম ওহাব, বনু জোহরা গোত্রের সম্মানিত মানুষ। কিন্তু তার একটাই কষ্ট ছিল, কোনো সন্তান নেই। সেই রাতে স্বপ্নে তিনি দেখলেন এক বৃদ্ধ মানুষ, চুল সাদা, মুখ চাঁদের মতো উজ্জ্বল, তার হাতে একগুচ্ছ গোলাপ। সেই গোলাপ তিনি ওয়াহাবের হাতে দিলেন। আর যখন ওয়াহাব সেই গোলাপের ঘ্রাণ নিলেন, এমন এক মিষ্টি অনুভূতি পেলেন যা এই দুনিয়ায় তিনি আগে কখনো পাননি। সকালে উঠে বিস্মিত। তারপর জানলেন তার স্ত্রী বাররা একই স্বপ্ন দেখেছেন। দুজনে মিলে স্বপ্নের ব্যাখ্যা জানতে গেলেন। উত্তর এলো, হে ওহাব, আপনার ঘরে এমন এক সন্তান জন্ম নেবে যে অল্প সময়েই সবার উপর ছায়া ফেলবে। কিন্তু তখনও বুঝেনি এই ছায়া শুধু মক্কায় নয়, পুরো পৃথিবীতে পড়বে। কিছুদিন পর বাররাহ গর্ভবতী হলেন, আর এক রাতে ওহাবের ঘরে এক শিশু জন্ম নিল। কিন্তু এই শিশু সাধারণ ছিল না। সে জন্মের সময় কাঁদল না, সে হাসল। হ্যাঁ, জন্মের মুহূর্তে হাসল। মহিলারা একে অপরের দিকে তাকালো। এ কেমন শিশু? আব্দুল মুত্তালিব দাঁড়ালেন। তিনি বললেন, এই মেয়ের নাম রাখলাম আমিনা। অন্ধকার যুগের ভেতর একটি নূরের বীজ রোপণ হলো। যে মেয়ের গল্প আলাদা। আমিনা বড় হলেন। মক্কার মেয়েরা তখন বেশিরভাগ সময় শুধু বিয়ের জন্য প্রস্তুত হতো, কিন্তু আমিনার জীবন একটু আলাদা ছিল। তার বাবা তার সাথে কথা বলতেন, তার মতামত শুনতেন। সেই সময়ের জন্য এটা ছিল অস্বাভাবিক। আমিনার সৌন্দর্যের কথা চারদিকে ছড়িয়ে পড়েছিল, কিন্তু তার সৌন্দর্য শুধু চেহারায় ছিল না। তার চোখে ছিল গভীরতা, তার মুখে ছিল মর্যাদা, তার হৃদয়ে ছিল এক অদৃশ্য শক্তি, যেন তিনি জানতেন তার জীবনে কোনো বড় দায়িত্ব অপেক্ষা করছে। আব্দুল্লাহর গল্প, যাকে ছাড়া আমিনার গল্প সম্পূর্ণ নয়। মক্কার আরেক ঘরে নিয়তির আরেক অধ্যায় লেখা হচ্ছিল। কুরাইশ নেতা আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ মক্কার সবচেয়ে সুদর্শন এবং ভদ্র যুবকদের একজন। মানুষ তার কপালের নূর নিয়ে কথা বলতো, কিন্তু আব্দুল্লাহ শুধু সুদর্শন ছিলেন না, তিনি পবিত্র ছিলেন, সৎ ছিলেন, হারামের কাছেও যেতেন না। এমন ছেলে খুঁজে পাওয়া সেই যুগে সহজ ছিল না। তবে আব্দুল্লাহর গল্পে একটি মোড় আছে যা অনেকেই জানেন না। একবার তার বাবা আব্দুল মুত্তালিব কাবার পাশে ঘুমিয়েছিলেন। সেই রাতে স্বপ্নে শুনলেন এক আওয়াজ, হে আব্দুল মুত্তালিব, জমজম খনন করো। তিনি জিজ্ঞেস করলেন, জমজম কি? উত্তর এলো, এটা এমন পানি যা কখনো শেষ হবে না, যার তল পাওয়া যাবে না। এটা হাজিদের পানি দেবে। সকাল হতেই আব্দুল মুত্তালিব খনন শুরু করলেন। কুরাইশরা বাধা দিল, ঠাট্টা করল, কিন্তু তিনি থামলেন না। আর হঠাৎ মাটির ভেতরে এক ঝিলিক, তারপর পানি। সেই পবিত্র জমজম, যা ইব্রাহিম আলাইহিস সালাম রেখে গিয়েছিলেন।
যা আমাদের মা হাজেরা আলাইহিস সালাম খুঁজে পেয়েছিলেন। শত শত বছর পর আবার উঠে এলো। আব্দুল মুত্তালিব সেদিন কেঁদে ফেলেছিলেন, কিন্তু আনন্দের মাঝেও ছিল এক ভারী বোঝা। তার একটা মান্যত ছিল, আল্লাহ যদি 100টি ছেলে দেন, তিনি একজনকে কুরবানি করবেন। বছর কেটে গেল, এক এক করে 10টি ছেলে জন্ম নিল। আর সেই রাত এলো, যে রাতে প্রতিশ্রুতির ভার অসহ্য হয়ে উঠল। 10জন ছেলে বাগানে দাঁড়িয়ে চাঁদের আলো পড়ছে, বাবা তাদের দিকে তাকাচ্ছেন। একে একে সবার মুখের দিকে তাকালেন, আর তার চোখ থেমে গেল সবচেয়ে ছোটটার উপর, সবচেয়ে সুন্দর আব্দুল্লাহ, যার হাসি মানুষের মন উষ্ণ করত। লটারি হলো, বারবার ফল এলো। আব্দুল্লাহ আর আব্দুল্লাহ। তিনি কোনো অভিযোগ করলেন না। তিনি বাবার দিকে তাকিয়ে শুধু বললেন, তাহলে দেরি করবেন না, আমি সবসময় আপনার সিদ্ধান্ত মানতে প্রস্তুত। কি অদ্ভুত মানুষ! মৃত্যুর সামনে দাঁড়িয়ে শান্ত, কারণ তার বুকে ছিল বিশ্বাস। শেষ পর্যন্ত 100টি উট কুরবানির বিনিময়ে আব্দুল্লাহ রক্ষা পেলেন। আর একদিন এলো বিয়ের দিন, যে বিয়ে পৃথিবীর ইতিহাস বদলে দিল। আব্দুল মুত্তালিব একদিন দরজায় কড়া নাড়লেন। ওহাব দরজা খুললেন। কথা সংক্ষিপ্ত ও স্পষ্ট, আমার ছেলে আব্দুল্লাহর সাথে আপনার মেয়ে আমিনার বিয়ে কি সম্ভব? ওহাব একটু থামলেন, তারপর বললেন, গত রাতে আমি একটি স্বপ্ন দেখেছি। আমি স্বপ্নে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেছি। তিনি বললেন, আব্দুল্লাহ আর আমিনার নিকাহ হয়ে গেছে আল্লাহর কাছে, আপনিও তা মেনে নিন। আব্দুল মুত্তালিবের চোখে পানি চলে এলো, কারণ তিনিও একই স্বপ্ন দেখেছিলেন। সেই মুহূর্তে যেন তাকদীরের তালা খুলে গেল। নিকাহ হলো, মক্কায় আনন্দের ঢেউ। কিন্তু কেউ জানতো না, এই বিয়ে শুধু দুটো মানুষকে এক করছে না, এই বিয়ে বদলে দেবে পুরো মানব জাতির ইতিহাস। বিদায়ের সেই মুহূর্ত, বিয়ের অল্প দিন পর আমিনা গর্ভবতী হলেন। আর তখনই এলো সেই খবর, একটি বাণিজ্য কাফেলা শামের দিকে যাচ্ছে। আব্দুল্লাহকে যেতে হবে। আমিনা দরজায় দাঁড়িয়ে, তিনি আব্দুল্লাহর চোখের দিকে তাকালেন। এটা স্বামী স্ত্রীর সাধারণ বিদায় ছিল না, মনে হচ্ছিল ভেতরে কিছু একটা ভেঙে যাচ্ছে। এই অনুভূতির নাম কি? হয়তো এটার কোনো নাম নেই, মানুষ শুধু অনুভব করে, ব্যাখ্যা করতে পারে না। আব্দুল্লাহ বলেন, সময় লাগবে না। আমিনা বললেন, আমি আপনার জন্য দোয়া করব। তিনি তার হাত ধরলেন, ছাড়তে চাইছিলেন না, কিন্তু কখনো কখনো তাকদীর মানুষের আঙুল জোর করে খুলে দেয়। কাফেলা চলে গেল, দিগন্তে ধুলোর মেঘ মিলিয়ে গেল। আমিনার বুকে শুরু হলো এক অপেক্ষা। দিন গেল, সপ্তাহ গেল, মাস গেল, কাফেলা ফিরছে, মক্কা সরব হয়ে উঠল। আমিনা অপেক্ষা করছেন। তারপর এলো সেই খবর, আব্দুল্লাহ অসুস্থ। তিনি মদিনায় তার মামার বাড়িতে আছেন। দিন কাটলো, তারপর একদিন দরজায় কড়া নাড়ার শব্দ। আমিনা দরজা খুললেন। সামনের মানুষগুলো চোখ নামিয়ে রেখেছেন। আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। এক মুহূর্তে পৃথিবী নিস্তব্ধ হয়ে গেল। তার অনাগত সন্তানের বাবা আর নেই। আমিনা দেয়ালে হেলান দিলেন, হাত রাখলেন নিজের পেটে। ভেতরের জীবন আছে, কিন্তু বাইরের জীবন হঠাৎ কমে গেছে। এই যন্ত্রণার কথা ভাষায় বলা যায় না। এটা কোনো বইয়ে লেখা থাকে না, শুধু অনুভব করা যায়। এবং যারা হারিয়েছেন তারা জানেন এই অনুভূতি কেমন। সেই রাতে আমিনা একা। তিনি কাঁদলেন, তারপর ঘুমিয়ে পড়লেন। আর স্বপ্নে শুনলেন এক কণ্ঠস্বর, শান্ত, দৃঢ়, হে আমিনা, আপনি দুনিয়ার সেরা সন্তানকে বহন করেছেন, কিন্তু এটা কাউকে বলবেন না। আমিনা ঘুম থেকে উঠলেন, আর বিস্ময়ের কথা, ভয়টা চলে গেছে। সেই চাপা অন্ধকার সরে গেছে। তার জায়গায় নেমে এলো এক অদ্ভুত প্রশান্তি। মহান আল্লাহ রব্বুল আলামিন তাকে ভেঙে পড়তে দেননি। সেই রাত, যে রাতের জন্য পৃথিবী অপেক্ষা করছিল, মাস কাটল, আর এলো সেই রাত। আকাশ অস্বাভাবিক পরিষ্কার, তারাগুলো যেন আজ একটু বেশি কাছে। বাতাসের শব্দ অন্যরকম, মনে হচ্ছে কিছু একটা ঘটার অপেক্ষায় আছে। আমিনার প্রসব বেদনা শুরু হয়েছে। তিনি একা নন, কিছু নারী পাশে আছেন, কিন্তু তার অন্তরে এক নিঃসঙ্গতা। আব্দুল্লাহ নেই। প্রতিটি ব্যথার সাথে তিনি তার অনুপস্থিতি নতুন করে অনুভব করছেন। তারপর একটি শিশু জন্ম নিল, কিন্তু এই জন্ম সাধারণ ছিল না। শিশুটি জন্মের পর কাঁদল না, সে হাসল। মহিলারা একে অপরের দিকে তাকালো, এ কেমন শিশু? একই সময়ে মক্কার বাইরে পারস্যে কিসরার প্রাসাদে কম্পন শুরু হলো।
বছরের পর বছর দাঁড়িয়ে থাকা মিনার ভেঙে পড়ল। 1000 বছর ধরে জ্বলে থাকা আগুন হঠাৎ নিভে গেল। কাবার ভেতরের মূর্তিগুলো মুখ থুবড়ে পড়ে গেল। পৃথিবী এক মোড় ঘুরছে, কিন্তু পৃথিবী নিজে তা বুঝতে পারছে না, কারণ নূর সবসময় নীরবে আসে। আব্দুল মুত্তালিব দৌড়ে এলেন, শিশুটিকে কুলে নিলেন, বললেন, আমার নাতিকে দাও। তিনি চুমু দিলেন, আবার চুমু দিলেন। সেই মুহূর্তে তিনি অনুভব করলেন এই শিশুর মধ্যে কিছু আলাদা। সপ্তম দিনে তিনি দাঁড়িয়ে বললেন, আমি তার নাম রেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ অবাক, এ নাম তো আগে কখনো রাখা হয়নি। তিনি বললেন, আমি চাই তিনি আসমানে আল্লাহর কাছে প্রশংসিত হন, আর জমিনে মানুষের কাছে। একটি মায়ের সংগ্রাম। আমিনা এখন বিধবা, এক তরুণী, স্বামী হারিয়েছেন, এক এতিম সন্তানের মা। মক্কার সমাজ শক্ত পুরুষদের কাঁধে দাঁড়িয়েছিল। বিধবা হওয়া সহজ ছিল না, কিন্তু আমিনা দুর্বল ছিলেন না। তার চোখে দুঃখ আছে, কিন্তু তার মাথা নত নয়। যখন তিনি তার ছেলের দিকে তাকান, শক্তি পান। রাতের সন্তানকে ঘুম পাড়াতে পাড়াতে তিনি ফিস ফিস করে বলতেন, তুমি বাবাহীন হয়ে বড় হবে। কথাটা বলেই তার মনে এক অনুভূতি জাগত। হয়তো যা ক্ষতি মনে হচ্ছে তা আল্লাহর হেকমা। একদিন এই সন্তান এতিমদের মাথায় হাত রাখবেন, নিজেই এতিম হয়ে বড় হয়েছেন বলে তাদের কষ্ট বুঝবেন, তাদের ব্যথা অনুভব করবেন। হালিমার কাছে বিদায়ের সময় এলো। সেই রেওয়াজ অনুযায়ী শিশুকে দুধ মায়ের কাছে পাঠানোর। দুধ মায়েরা এলো। প্রত্যেকেই চায় ধনী পরিবারের শিশু, কারণ সেখানে আর্থিক সুবিধা আছে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম। এই একটা শব্দই তাদের সিদ্ধান্ত বদলে দিল। একজনের পর একজন পাশ দিয়ে চলে গেল, একবার তাকিয়ে দেখল না। আমিনা সব দেখলেন, কিন্তু মুখে কিছু প্রকাশ করলেন না। শেষ পর্যন্ত একজন এগিয়ে এলেন, হালিমা। তার উট দুর্বল, পশু দুধ দিচ্ছে না, কাফেলার সবচেয়ে গরিব, অন্য কোনো শিশু পাননি। তিনি বললেন, চলুন, অন্তত এই এতিম শিশুটিকেই নিয়ে যাই। কেউ জানতো না এই সিদ্ধান্ত বরকতের দরজা খুলে দেবে। আল্লাহর পথ কখনো কখনো সবচেয়ে দুর্বল মানুষের হাত ধরে চলে। হালিমা শিশুটিকে কুলে নিলেন। সেই মুহূর্তে কিছু বদলে গেল। তার উট শক্তিশালী হয়ে উঠল, দুধ বেড়ে গেল। কাফেলা হঠাৎ সবার আগে চলতে লাগলো। বরকত তাদের পিছু পিছু আসছে। আমিনা আবার দরজায়, আবার বিদায়। প্রথমে স্বামীকে বিদায় দিয়েছিলেন, এবার ছেলেকে। হাত শূন্য, কিন্তু চোখ দৃঢ়। তিনি হাত তুললেন, বললেন, হে আল্লাহ, আপনি তাকে হেফাজত করুন। আবুয়া, যে জায়গার নাম হৃদয় ভাঙে। বছর কেটে গেল। আমিনা সিদ্ধান্ত নিলেন মদিনায় যাবেন, আব্দুল্লাহর কবর জিয়ারত করবেন। 6 বছরের ছোট্ট মুহাম্মদকে নিয়ে দীর্ঘ পথ, বালি, রোদ, নীরবতা। মদিনায় পৌঁছে তিনি ছেলেকে নিয়ে গেলেন আব্দুল্লাহর কবরের কাছে। ছোট্ট মুহাম্মদ মাটির দিকে তাকিয়ে রইলেন। হয়তো জীবনে প্রথমবার তিনি এক গভীর শূন্যতা অনুভব করলেন। এক শিশু যে কোনোদিন বাবা বলে ডাকতে পারবে না। ফেরার পথে সমস্যা শুরু হলো। মরুভূমিতে প্রবেশ করতেই আমিনার জ্বর বাড়তে লাগলো, অবস্থা খারাপ হচ্ছে। ছোট্ট মুহাম্মদ মায়ের পাশে বসে আছেন, ছোট হাতে মায়ের দুর্বল আঙুল ধরে আছেন। মরুর হাওয়া নরমভাবে বইছে, আকাশ বিশাল, কিন্তু সেই মুহূর্তে পৃথিবী খুব ছোট মনে হচ্ছিল। আমিনা ছেলের দিকে তাকালেন, তার চোখে ভালোবাসা আর বিদায়ের আভাস। বললেন, আমার সন্তান। থেমে গেলেন। অনেক কথা বলতে চান, কিন্তু শব্দ যথেষ্ট নয়। শেষে শুধু বললেন, আল্লাহ আপনাকে হেফাজত করুন। তারপর চোখ বন্ধ করলেন। আবুয়া নামের এক জায়গায়, মরুভূমির মাঝখানে, এক তরুণী মা তার 6 বছরের ছেলের সামনে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মুহাম্মদ মায়ের মুখের দিকে তাকিয়ে রইলেন। হয়তো ভাবলেন মা ঘুমিয়ে আছেন, কিন্তু উম্মে আয়মানের চোখে পানি সত্য জানিয়ে দিয়েছিল। সেই মুহূর্তে 6 বছরের এক শিশু পুরোপুরি এতিম হয়ে গেল। বাবাকে দেখেননি, এখন মাকেও হারালেন। মরুভূমি নীরব, কিন্তু সেই নীরবতা হৃদয়ের গভীরে ঢুকে যায়। মায়ের কথা মনে পড়ে। বছর কেটে গেল, নবুয়ত এলো, ওহী এলো, সংগ্রাম এলো, যুদ্ধ এলো, বিজয় এলো, কিন্তু হৃদয়ের ভেতরে এক কোণ সব সময় একই রকম রয়ে গেল, এক নীরব গভীর শূন্যতা। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার উমরায় যাচ্ছিলেন। পথে তিনি থামলেন। মায়ের কবর,
মাটির দিকে তাকালেন তিনি। নিজ হাতে কবরের মাটি ঠিক করে দিলেন। মনে হচ্ছিল তার হাত যেন বলছে, আমি এখনো আছি মা। তিনি কবরের পাশে বসে পড়লেন। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। নীরব কান্না, হৃদয়ের গভীর থেকে উঠে আসা কান্না। সাহাবীরা দেখলেন, তারাও ধরে রাখতে পারলেন না, সবাই কেঁদে উঠলেন। একজন কাপা কণ্ঠে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনি কেন কাঁদছেন? তিনি বললেন, আমার মায়ের দয়া আমাকে ঘিরে রেখেছে, তাই আমি কাঁদছি। তিনি জীবনে কখনো একা ছিলেন না, সাহাবীরা সব সময় পাশে ছিলেন, কিন্তু মা ছাড়া থাকা এটা আলাদা। এটা অন্য কোনো কষ্টের মতো না, এটা নীরব, গভীর, এক ক্ষত। ভিড়ের মাঝেও যেটা অনুভব হয়, হৃদয়ের এক কোণ যেটা পুরোপুরি কখনো সেরে ওঠে না। এই গল্পের শিক্ষা, আজ আমরা তাকে দেখিনি, তার কণ্ঠ শুনিনি, তার চেহারার দিকে তাকাইনি, কিন্তু তার রহমতের ছাপ আমরা আমাদের হৃদয়ে অনুভব করি 1400 বছর পরেও। সব প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের তার প্রতি এত ভালোবাসা দিয়েছেন। আর মা আমিনা, তিনি ছিলেন নির্বাচিত এক বিশেষ বান্দি, যাকে আল্লাহ বেছে নিয়েছিলেন শেষ নবীকে পৃথিবীতে আনার জন্য। তিনি স্বামী হারিয়েছেন, তিনি একা বড় করেছেন, তিনি মরুভূমিতে শেষ নিঃশ্বাস ফেলেছেন, কিন্তু তিনি এমন এক সন্তান রেখে গেছেন যার নাম 1400 বছর পরেও পৃথিবীর প্রতিটি কোণে উচ্চারিত হয়। প্রতিবার কেউ বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই ভালোবাসার একটা অংশ কি মা আমিনার জন্য পৌঁছায়? হে আল্লাহ, আপনি আমাদের নবীর সাথে মিলিয়ে দিন। আমরা তাকে নিজের চোখে দেখতে চাই, হাউজে কাউসারের পানি তার হাত থেকে পান করতে চাই। আমিন। এই গল্প যদি আপনার হৃদয় ছুঁয়ে গিয়ে থাকে, ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন একজন বন্ধুর কাছে, একজন মায়ের কাছে। কমেন্টে লিখুন এই গল্পের কোন অংশ আপনাকে সবচেয়ে বেশি স্পর্শ করেছে, কারণ তার গল্প প্রতিটি হৃদয়ে পৌঁছানো উচিত, যে হৃদয়ে আল্লাহর রাসূলকে ভালোবাসা আছে।